নূহ আলাইহিস সালামের রেকর্ড আমাদের জানা আছে, তার দাওয়াতের পেরেশানি আমরা জানি। সূরা কাহফের আয়াতটা আমরা জানি, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। আমরা তাদের উত্তরসূরি। আমরা কি ওই পর্যায়ে যেতে পেরেছি যে পর্যায়ে গেলে মানুষ পাগল পাড়া হয়ে যায়? আমারই বন্ধু, আমারই সহকর্মী কই, ভাই আজকে তো নামাজ হলো না। একসাথে জামাতে নামাজ পড়লাম, নামাজ হলো না কেন? নামাজের ভিতরে খালি চিন্তা আসতেছে পরশুর প্রোগ্রামটা বাস্তবায়ন কেমনে হবে। তার মানে কি সংগঠনের প্রতি তার ভালোবাসা, দায়িত্ব অনুভূতি কত তীব্র। আমরা সৃজনশীল মানুষ সিস্টেম মানতে চায় না। বক্তা, কবি, সাহিত্যিক, লেখক এরা হলো স্বাধীন। এই জন্য আমাদের গলায় দড়ি দিয়েও আটকানো যায় না। যে ময়দানের জন্য আমাদের এতটা ছাড় দেয় সংগঠন, আমরা কি আসলে তার উপযুক্ত? আমি জাস্ট আপনাদের রিয়েলাইজেশনের জন্য কথাগুলো বলছি। আমরা কি জবাব দিতে পারবো? আমরা কি অতখানি নিঃস্বার্থভাবে যাচ্ছি যতখানি নিঃস্বার্থভাবে রাসূলদের জীবন কেটেছিল? আমাদের 2 টাকা কম হলে কিন্তু আমরা খুব বেশি প্রতিক্রিয়া দেখাই। আমাদের জন্য মঞ্চ সাজানো আছে, পোস্টার। আমি ফয়জুলকে কে চিনতে কর? যারাই চিনছেন, আপনারা যারাই নামটা বলছেন, আসলে কি আমি এর যোগ্য? আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা শিক্ষক। আমার জন্য একটা পোস্টার ছাপালো, আমি আমাকে দিয়েই বলি। 1000 মানুষ চিনল, এক বাড়িতে খাইতে দিল, সে তার সর্বোচ্চ আয়োজন করলো, আমাকে ঘিরে গাড়ি নিচ্ছে, স্লোগান দিচ্ছে। আমি কোথাকার জন্ম কেউ জানে না, কিন্তু আমি এখানে এখন হিরো হয়ে গেলাম। আমি কি তার যোগ্য? সেখানে গিয়ে আমার ভূমিকাটা কি হওয়া উচিত ছিল, সেটা কি হয়েছে? রাসূলের চরিত্রের সাথে আমার চরিত্রের অমিলটা কোথায়, সেটাকে আমি আসলে বের করতে পেরেছি? এগুলো যদি শিক্ষা হয়, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই সময় গিয়ে এই আয়াতের ব্যাখ্যা আমরা করার যোগ্যতা রাখি। যেহেতু আমি ওই মানের কেউ না, এই জন্য ওই জ্ঞান আমি আপনাদের দেব না। তবে আমি এতটুকু বলবো, আমরা যে নায়েবে নবীর দায়িত্ব নিয়ে সমাজের ফেরিওয়ালা হয়েছি, আমাদের ভুল পদক্ষেপ, আমাদের আত্মকেন্দ্রিক ভাবনা, আমাদের ঘরমুখী চিন্তা, আমাদের লোভ লালসার নতুন জগতের হাতছানি, আমাদের জবাবদিহির বাইরে একটা জীবন কল্পনা করা, এটা আত্মঘাতী। আজও যারা সিদ্ধান্ত নিতে পারি নাই, হক বাতিল, তারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও শিখি নাই। আজকে যারা কর্তব্য কি উচিত, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখি নাই। জন্ম থেকে এতিম, অল্প বয়সে মাহারা, মরুভূমির ভিতরে বড় হয়েছে, অনেক আত্মীয় স্বজনের ভিতরে থেকেছে, ছোটোবেলায় না খেয়ে থেকেছে, সারা জীবনটাই না খেয়ে থেকেছে, ছোটোবেলায় সংগ্রাম করেছে, সারা জীবনটাই সংগ্রাম করেছে। এই রাসূল আমার জীবনের সামনে আছে। আসুন, সত্যিকার অর্থে যে দায়ীর যে পাওনা, দায়ীর যে জবাবদিহি, দায়ীর যে অনুভূতি, এটা নিয়ে যেন আমরা আমাদের জীবনকে গড়ি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। কান্নাকাটি, চোখের পানি, এটা কিন্তু মেইন পাওয়ার। প্লাস 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 মাইনাস করার কোনো সুযোগ নাই। মোমেনের মূল শক্তি হইল কিন্তু আধ্যাত্মিকতা। স্ত্রীর সাথে একটা আভ্যন্তরীণ সম্পর্ক থাকে, আর একটা বহিরাগত সম্পর্ক থাকে। যদি আভ্যন্তরীণ সম্পর্ক না থাকে, ওই বাহিরের সম্পর্ক বেশি দিন থাকে না। আপনাকে বড় বলে বড় সে নয়, আল্লাহ যাকে বড় বানায় বড় সে হয়। সুতরাং আল্লাহর কাছে বড় হইতে গেলে শিশুরা যেমন বাপ মায়ের কাছে কান্নাকাটি করে পড়ে, তার কাছে নিজেকে সাপোর্ট করে চলে, ওই শিশুদের দ্বারা বাপ মায়ের আদর ভালোবাসা যেভাবে ওই শিশুরা লাভ করে, ঠিক আল্লাহর কাছে যারা এভাবে কান্নাকাটি করে পড়বে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাকে গ্রাস করে নিবে। হাজারো বিপদও ডবদে ডবদে ভাইসা যাইবে, ধ্বংস হবে না। কেউ শহীদ হইতে চাইলে শহীদ হইলেও তার থেকে বীজ গড়ে উঠবে। এজন্য হুম বেল্লাইলে রহবান, আগের চরিত্রের পরিবর্তন হইয়া হুম বেল্লাইলে রহবান অবেন্নাহারে ফরসান। এই জন্য আমি বলি, ইসলাম 2টা জিনিসের নাম, আল ইখলাসুলিল্লাহ ওয়াল মুতাবাআতুল রাসূলিল্লাহ। যা কিছু করব আল্লাহর জন্যে, অনুসরণ করব কোরআন এবং হাদিস। আপনার আমার জীবনের ফার্স্ট এজেন্ডা হইল আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফার্স্ট এজেন্ডা আল্লাহর দ্বীনের কাজ। যারা পারেন
নিজেরা পারলে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা হইলেও করেন। কারণ আল্লাহর হাবিব সাহ আমাদেরকে দাওয়াতে পাঠাইছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্যে না? সেখানে গিয়ে তারা শহীদ হন নাই। আর আপনার কাছে বহুজন আসবে, আপনার ঘরে আর ঢুকবে কেন? আপনার ওই কোরআন শিক্ষার মারকাজে ঢুকুক। তো সুতরাং ছোট হইলেও ওই দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাই ওয়া হুয়া কাল্লুন আলা মাওলা আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতি বিখাইর হাল ইয়াস্তাবি হুয়া মান ইয়ামুরু বিল আদল ওয়া হুয়া আলা সিরাতিল মুস্তাকিম। একটা স্বাধীন সত্তা ছোট হইলেও থাকতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক নম্বর বললাম কি? হুম বিল লাইলি রহবান। দ্বিতীয় হইল অবেদনাহারে ফোরসান, দিনের দাওয়াতকে। আমার আব্বাও তো প্রথমে কত কষ্ট করে নামছেন, না খাইয়া শেষ পর্যন্ত আল্লাহ বাগান করাইয়া দেয় নাই। অলি আল্লাহ এবং যারা সংগঠনের যারা মুরব্বিয়ান, ত্যাগের বিনিময়ে আজকে আল্লাহ ভবিষ্যতে আপনাদের হাতে রাজত্ব আল্লাহ দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। 3 নম্বর, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। ইনসাফ হইল মূল জিনিস। আমরা কোনো অন্যায় দলাদলি পন্থী নই। এটাকে বলা হয় আসাবিয়াত। লাইসা মিন্না মান দা ইলাল আসাবিয়া। যারা আসাবিয়াতের দিকে আহ্বান করে তারা আমার উম্মত না। অন্যায় দলাদলি এটা ইসলামী চরিত্র নয়, বরং আমরা সবাই হব ন্যায়পন্থী। সবাই রাজি আছি? আর এটার 3টা জিনিস ছিল না তাদের ভিতরে। এই 3টার বিপরীত: অন্যায় লোভ, অর্থ, সম্মান, ক্ষমতা বা কাম লোভ। ন্যায় লোভ করা জায়েজ আছে, অন্যায় লোভ করা জায়েজ নাই। 2 নম্বর হইল অহংকার। গোলামের বাচ্চা গোলাম হবে, সেবক হবে। যার যত বড় ক্ষমতা আছে সে সেবা করবে, কখনো অহংকারী হবে না। আমরা গোলামের বাচ্চা গোলাম। আমার অহংকার, আমাদের সকলের অহংকার আল্লাহ। আর লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। 3 নম্বর হইল জুলুম। এই জুলুমের মধ্যে বড় জুলুম হইল শিরক। আর আমি বলি অন্যায় সুবিধাবাদটাই হলো আসলে শিরক। সুতরাং এই অন্যায় সুবিধাবাদ থেকে আমরা মুক্ত হইয়া, আমরা শিরক মুক্ত হইয়া, জুলুম মুক্ত হয়ে ভবিষ্যৎ এই যে ডাকসুর নির্বাচন প্রমাণ করতেছে উদ্বোধন, সময় আসতেছে ইনশাল্লাহ। আপনারা তৈরি হন, মূলনীতি রক্ষা করে আগান। এক সময় দেখবেন দুনিয়া, শুধু বাংলাদেশ নয়, এক সময় আমাদের দ্বারা বিশ্বকাপ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।